নূরে ভরপুর রোজা তোমার, দেখিতে বড় বাসনায় আমার। আল্লাহু আকবার। নূরে ভরপুর রোজা তোমার, দেখিতে বড় বাসনায় আমার। আমি কবে যাব জানি না, প্রশ্ন জাগে এ মনে, বলে দাও রাসূলুল্লাহ, দেখা পাব মরণে, লাখো দরুদ ও সালাম তোমারি নূর চরণে। জুড়ে বলেন মারহাবা। আমার নান্দালের বাবারা, এই দরগার আব্বারা, কোন নবীর শানে দুরূদ পড়তেছো, মিলাদ পড়তেছো? আমার আল্লাহ কোরআনের মধ্যে নামাজের হুকুম করলো, আল্লাহ কিন্তু নামাজ পড়ে না। রোজার হুকুম করলো, আল্লাহ কিন্তু রোজা রাখে না। হজের হুকুম করলো, আল্লাহ কিন্তু হজ করে না। যাকাতের হুকুম দিল, আল্লাহ কিন্তু যাকাত দেয় না। আর হাবিবের দুরূদের দাওয়াত যখন আল্লাহ দিব, আল্লাহ কয় আমি নিজে আমার বন্ধুর শানে দুরূদ পড়তেছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে পড়ে, আল্লাহ নিজে পড়ে। দাম কি কম না বেশি? আওয়াজ তো আপনাদের সুবিধা না। হ্যাঁ, দাম কম না বেশি? একটু না অনেক? যে আমল আল্লাহ করে ওই আমল আপনি আমি করতেছি। আল্লাহু আকবার। আমার নবী কয় ময়দানে মাহশরে মাথার হাত উপরে সূর্য চলে আসবে, মাটি তামা হয়ে যাবে। মায়ে তার সন্তানকে চিনবে না, বাবাই তার সন্তানকে চিনবে না, বিবি স্বামীরে চিনব না, স্বামী তার বিবিরে চিনব না। আমার নবী কয় ওই কঠিন মুসিবতের সময় যদি আমি নবীর কাছাকাছি থাকতে চাও, দুনিয়াতে আমার শানে বেশি বেশি কইরা দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। নবীর শানে দুরূদ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। নবীর শানে দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, আমার মায়ার নবী খুশি হয়ে যায়। নবীর শানে দুরূদ পড়লে ময়দানে মাহশরে আমার নবীর কাছাকাছি জায়গা হয়ে যায়। তাই মোহাব্বত বাড়াই দিয়া ওই নবীরে দেখার জন্য, ওই নবীরে পাওয়ার জন্য একটু জবান খুলে মোহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বলো দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। আহা যাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে, বলো যাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে। ধন্য যেন করে গো নবীর দিদারে, আমায় ধন্য যেন করে গো নবীর দিদারে। সবাই দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে গো নবীর দিদারে। আল্লাহুম্মা সাল্লি। একটু কমাই দাও, কানে বাড়ি খাইতেছে। আহা। মুহাম্মদ ওয়া আলা মাওলানা। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা লা জোরসে লা ইলাহা আমরা একটু কমাবো ও লা ইলাহা আসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা জোরসে লা ইলাহা লা ইলাহা বলেন ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ বলেন ইয়া রহমান ইয়া ইয়া রহিম ইয়া আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। নান্দাইল উপজেলাধীন দরগাঁও চকপাড়া কি পাড়া চকপাড়া আবার পাশে স্কুলও আছে কি আছে বলা মানে চক দেয়ালে এই এলাকায় মনে চক টক লাগে না আমরা এলাকার নাম ওই চকপাড়া চক ছাড়াই চলে হ্যাঁ যাই হোক দরগাঁও মায়ের এটা তো ডরান্য নাম দরগাঁও আজকে স্কুলের মাঠ আর মাঠ না এটা বেহেশতের বাগান হয়ে গেছে আমরা সেই বেহেশতের বাগানে বসে আছি আবার পড়ি আলহামদুলিল্লাহ। সভাপতি হিসেবে আছেন হাফেজ হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব, শিক্ষক শাহনেওয়াজ সফিরিয়া ফাজিল মাদ্রাসা পাঁচদরিল্লাহ, সহসভাপতি মোহাম্মদ জালালউদ্দিন সাহেব, সভাপতি দরগাঁও চকপাড়া জামে মসজিদ। আরো আছেন আশিক রাসূল মাওলানা খাদিমুল ইসলাম সাহেব, মাওলানা তাজুল ইসলাম সাহেব, হাফেজ মাওলানা আশরাফুজ্জামান জয়নাল সাহেব, মাওলানা মাহবুবুর রহমান পালাহারি সাহেব কিশোরগঞ্জ। মাহফিল পরিচালনা আশিক রাসূল হাফেজ হযরত মাওলানা ইউনুস সাহেব, মুহতামিম পালাহার সিদ্দিকিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। আমার পাশে বসা আমার অত্যন্ত মহব্বতের মানুষ, এই নান্দাইলের রৌনক, আমি খুব মায়া করি। আশিক রাসূল হযরতুল্লাহ ফখরউদ্দিন সাহেব, ইমাম খতিব থানা মডেল মসজিদ নান্দাইল পৌরসভা। আরো আছেন জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন বয়া, খাদেম সালামাবাদ শরীফ জামালপুর। তো ঠান্ডার রাত্র আপনার নিচে খেরো নাই কি নাই খেন নাই, আমি বুঝতেছি আপনারা কাবু হয়ে গেছে। তারপরেও দুনিয়ার কাউরে খুশি করার জন্য না, আল্লাহ এবং রসুলকে রাজি খুশি করার জন্য আপনার এই বেহেশতের বাগানে বসে আছেন। আল্লাহ যেন কবুল করে আমিন বলে। শাবান মাস চলে গেল, কোন মাস আসতেছে চিন্তা কি আছে? চিন্তা হইল নির্বাচনে। হ্যাঁ আহা, আমাদের কপাল ভালাবিদে রমজানের চিন্তা আছে, আর মানুষ আল্লাহ বানাইছে চিন্তা থাকার কথা রমজান মাসের, চিন্তা হইল কি নির্বাচনে। আমার ভাই তোমার ভাই তরমুজ ভাই তরমুজ ভাই মার্কা ডাকে কোরাল দে লাগায়া হেইও গলা মালা সব বাঙ্গালায়। হ্যাঁ, এক কাপ রং চাল্লাই গিয়া, তারপরে ঠান্ডা চা খাওয়ায়, কারণ কাস্টমার বেশি হয়ে গেলে তো দোকানদার বিপদে পড়ে যা, বুঝছেন? এই অবস্থা। অথচ আমাদের দরকার ছিল শাবান মাস চলে যাচ্ছে, আমরা রমজান মাসের নিয়ত করব, ঠিক না? ঠিক না? এই নিয়ত কি আছে? আছে, আলহামদুলিল্লাহ বলেন। অনেকে নাই, আফসোস তাদের জন্য।
আফসোস, অথচ রমজান মাস কোন সাধারণ মাস না। আমার নবীজি বলেন, আমার উম্মত এই রমজান মাসে যদি একটা ফরজ আদায় করে, আমার আল্লাহ 70টা ফরজের সমান সওয়াব দিয়ে দেয়। আর একটু জোরে বলা যাবে না? আমার নবীজি আরো বলেন, আমার উম্মত যদি রমজান মাসে একটা নফল আদায় করে, আমার আল্লাহ একটা ফরজের সমান সওয়াব দিয়ে দেয়। জাহান্নামের গেটগুলা আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। কোন জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। রোজা আমরা কারা কারা রাখবো? দুইটা হাত তুলি ইনশাআল্লাহ। তাকবীর দিবেন জোরে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আপনার না হাত তুললেন কেন? রোজা রাখার নেওয়াতে। কালকে মারা গেছেন, রোজা রাখা হয়েছে? হ্যাঁ, হয় নাই। ফেরেশতা আছে না? ওয়াজ আগে নিজের মধ্যে ঢুকায়। মারা গেছেন কালকে, ফেরেশতারা মিটিং করবে। আল্লাহ পালাহারের দরগাঁয়ের মাহফিলে বৈশা হাত তুলছিল, রোজা রাখবো, হায়াত শেষ, নিয়ে আসছো, কি করবো? আল্লাহ কয় জীবনের পুঁজি, কেউ কয় গুনাহ ছাড়া আর কিছুই নাই, গুনাহ ছাড়া কিছুই নাই। আল্লাহ কইব রোজা রাখতে পারে নাই, কই না আরো তো 10 দিন বাকি আছে, 11 দিন বাকি আছে। আল্লাহ কয় আমার নাম কি? কই তোমার নাম রহিম, তোমার নাম রহমান, তোমার নাম গফুর, তোমার নাম গফফার। আমার আল্লাহ ডাক দিয়া কইব, এই আমার ফেরেশতারা দলেরা পালাহারের জমিনে বৈশা নিয়ত করছিল রমজান মাসের রোজাগুলা রাখবে, তারাবির নামাজ পড়বে, হায়াত ছিল না বিদায় আমি আল্লাহ নিয়ে আসছি। কিন্তু হাত তুলছিল রোজা রাখার জন্য। আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান, পিতা মাতার মাধ্যমে সন্তান রে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। সারা জীবন মারে বাদ দিয়া, বাদ না দিয়া একটা মারে মা কয়া ডাক দিলে মায়ে মনের মধ্যে কষ্ট রাখে না। সারা জীবন আব্বারে কষ্ট দিয়া একটা বার বাবারে বাবা কয়া ডাক দিলে বাবাই মনের মধ্যে কষ্ট রাখে না। আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া, পিতা মাতার চাইতে হাজার হাজার গুণ, লক্ষ লক্ষ গুণ, কোটি কোটি গুণ বেশি। যেহেতু হাত তুলছিল, রোজা রাখতে পারে নাই, হাত তোলার কারণে আমি আল্লাহ বিগত জীবনের গুনাহ ক্ষমা কইরা তারে জান্নাতীদের কাতারে কবুল আর মঞ্জুর করায়া নিলাম। আল্লাহু আকবার বলে। আল্লাহ পারে কিনা? পারে, পারে, পারে। এই পারাটা বিশ্বাস করাটার নাম হইল ঈমান। এটা বিশ্বাস করাটার নাম হয় কি? ঈমান। নেতায় বাস করলে রাস্তা ফাঁকা হইব, বিশ্বাস করছেন না? হ্যাঁ। আর রোজা রাখলে আল্লাহ জান্নাত দিব, কয়জনে করবার পারে বিশ্বাস? মানুষ নগদে বিশ্বাসী। আহা, বড় আফসোস। অথচ আমার নবী কয়, আমার উম্মত যদি ভালো কিছু আল্লাহর জন্য করে, আমার আল্লাহ তাদের জন্য এমন চমৎকার জায়গা রাখছে, যে জায়গা কল্পনা করেও অনুধাবন করতে পারবে না। ওরে নান্দাইলের বাবারা, ও দরগাঁয়ের আব্বারা, এই রমজান মাসের কেমন দাম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে জানাই দিল। কুরআন হচ্ছে আল্লাহর, কোরআনটা কার? আল্লাহর। এই কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নাম্বার পারার 7 নাম্বার পৃষ্ঠা, কয় নাম্বার? 2 নাম্বার পারার 7 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ কত চমৎকার করে জানাই দিল, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ কয় রমজান মাসে আমি আল্লাহ কুরআন নাজিল করেছি। এই কুরআন হলো হক বাতিলের স্পষ্ট দলিল। সুবহানাল্লাহ।
রমজান মাসে আল্লাহ কি নাজিল করছে? কি নাজিল করছে? কোরআন। আমার নবী কয়, আমার মায়ার নবী জানাই দিচ্ছে এই রমজান মাসকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হইল রহমত, দ্বিতীয় ভাগ হইল মাগফিরাত, তৃতীয় ভাগ হইল নাজাত। সুবহানাল্লাহ। কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে জানাই দিল, এই রমজান মাসে আমি আল্লাহ এই কোরআনটা নাযিল করেছি। রমজান মাসকে যদি প্রশ্ন করা হয়, এই রমজান মাস তোমার এত দাম, তোমার এত ইজ্জত কোন কারণে হইল? রমজান মাস জানাই দিবে আল্লাহ আমার মধ্যে আল্লাহ সবে কদরের রাত্র দিয়েছে বিদায় আমার দাম বাইরে গেছে। এই যে একটা চিকন কথা মনে হয়েছে। কি কথা? চিকন কথা। আমার নবী যখন মেরাজে গেল, বলে আল্লাহ তোমার কাছে 2টা কথা। কয়টা কথা? সবাই বলেন কয়টা কথা? 2টা। ওই কি? 1 নাম্বারের কথা হইল, আমার উম্মতরে ফাড়াইছো সবার শেষে, আবার হায়াত দিছো কম। ফাড়াইছো সবার শেষে, হায়াত দিছো। অন্যান্য নবী রাসূলগণের উম্মত 1000 বছর 1200 বছর বাঁচছে, আমরা কয় বছর বাঁচি? 60 বছর। ওই 20 বছর হলে ডায়াবেটিস, হ্যাঁ 40 বছর হলে স্ট্রোক, 2টা মাইরা দেয়। মাইরা দেয় না? এটা হলো আমার অবস্থা। আমার নবী কয় আল্লাহ আমার উম্মতরে ফাড়াইছো সবার শেষে, হায়াত দিছো কম, কারণটা কি? ওই সবার শেষে এই জন্য পাঠাইছি যাতে কবরের মধ্যে কম সময় থাকা লাগে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? আওয়াজে তো বোঝা যায় ভালো হয়েছে না। ভালো হয়েছে, ভালো হয়েছে। কয় আল্লাহ তাইলে হায়াত কম দিছো কেরে? কয় হায়াত কম দিয়েছি যাতে গুনাহ করার সুযোগটা কম পায়। নবী কয় যদি গুনাহ করার সুযোগটা কম পায় সব কুম্বালা কামাইবে, সবটা কুম্বালা কামাইবে একটুকু। আমার আল্লাহ জানাই দিল, ও আমার বন্ধু, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি আল্লাহ সবে কদরের রাত্র দিয়া দেব। 1 রাত্রির ইবাদত 1000 মাসের সমান। 83 বছর 4 মাস ইবাদত করলে যেমন সওয়াব হয়, উম্মতে মুহাম্মাদের সবে কদরের রাত্রে ইবাদত করলে তেমন সওয়াব হয়ে যায়। তা মানুষ যদি 60 বছরের হায়াতে 40টা সবে কদর হয়ে যায়, তবে আল্লাহ একটাতে ঘাটতি পুরো 39টা ভাই ফিরাই দেব, বোনাস বোনাস। আল্লাহ একবার বলেন। তাহলে আমাদের দাম আছে, আমাদের দাম, কিন্তু আমরা বুঝতেছি না, আমরা বুঝতেছি না। আফসোস আমাদের জন্য। আমাদের এত অন্যায় বেড়ে গেছে। আল্লাহ যদি আসমান থেকে পাথরের বৃষ্টিও নিক্ষেপ করে, এটা জুলুম হবে না? জুলুম হবে? অন্যায় বাড়ছে। কেমন বাড়া বাড়ছে বাজান? হুজুর মানুষ সঠিক রাস্তা দেখায় দিব। এক হুজুরে কই এমে, আর এক হুজুরে কই হেমে। মাইসে কই আমরা যাই কমবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিন্তা করেন তাহলে ধর্মটা আছে কই? আজকে মানুষ আস্থার জায়গাটা হারিয়ে ফেলছে, আস্থার জায়গা হারাইয়া ফেলছে। ডেকে দিয়ে আগে ধান ভাঙাইতো, ভাঙাইতো না? ভাঙানোর পরে কয় আগে ইমাম সাহেবরে খাওয়াইলো, পরে আমরা খামো না। আর ওখান মেশিন দিয়ে ভাঙাবে, ইমাম সাহেবের খাওয়ানোর দরকার না, আমরা খাইয়ালো। হ্যাঁ, এটার লাগে ইমাম সাহেব নিজে দায়ী। কেন জানেন? আগের ইমাম সাহেব ক্ষেতের মধ্যে বৃষ্টি হয় না, আল্লাহর দরবারে হাত তুলছে, আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে দিচ্ছে। আর এখন 1400 বার খতম বললে দোয়া কবুল হয় না। দোয়া কি হয় না? বেজাল আছে। কি আছে? বেজাল আছে। কারণ অন্তরে একটা, মুখে অন্তরে এক, মুখে আরেক। আরো বুঝাই দে, আগের পড়া ছিল আলিফ বে তে সে, আছে না? আর আমরা আলিফ বা তা তা, ওরা কত শুদ্ধ পড়া। আগের হুজুরদের পড়া ছিল অশুদ্ধ, অন্তর ছিল অশুদ্ধ। দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল কবুল করে ফেলছে। আর এখনের পড়া শুদ্ধ হয়েছে, অন্তর শুদ্ধ হইয়া গেছে। দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্য আব্বা জান, বাবা জান, বলতেছিলাম রমজান মাসকে যদি প্রশ্ন করা হয়, এই রমজান মাস
তোমার এত দাম, তোমার এত ইজ্জত কোন কারণে হইল? রমজান মাস জানাই দিবে আমার মধ্যে শবে কদর রাত্র আছে বিদায় আমি রমজানের দাম হয়ে গেছে। একটা রাত্র ইবাদত করলে 1000 মাসের ইবাদত করার সওয়াব হয়ে যায়। শবে কদরকে জিজ্ঞেস করলাম, এ শবে কদর, রমজান বলল তোমার কারণে রমজান মাসের দাম হয়ে গেছে, তুমি শবে কদরের দামটা কোন কারণে হইল? শবে কদর বলবে আমার মধ্যে আল্লাহ এই রাত্রে কুরআনুল কারীম নাজিল করার কারণে আমার দাম বাইরে গেছে। এখন কোরআনের জিজ্ঞেস করলাম, এ কোরআন, শবে কদর বলল তুমি কোরআনের কারণে তার দাম বাইরে গেছে, এখন তুমি কোরআন বলো তোমার দাম কোন কারণে বেড়ে গেছে? কোরআন বলবে আমারে আল্লাহ মুসা, ঈসা, ইব্রাহিম, আদম নবীর উপর নাজিল করেন নাই, রহমাতুল লিল আলামিনের উপর পাঠানোর কারণে আমি কোরআনের দাম আল্লাহ বাড়াই দিছে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জোরে কি মারহাবা বলা যাবে না? তাহলে কোরআনের দাম কার জন্য? নবীর জন্য। কার জন্য? কার জন্য? দেখি মানতে অসুবিধা আছে? কার কান নাই দুইটা হাত তুলেন তো ইনশাআল্লাহ। সবাই তোলেন, নারে তাকবীর। জোরে গলামালা বাংলা অসুবিধা নাই, নারে তাকবীর, নারে ইসারাত, সবাই বলেন মারহাবা। এই জন্য তো আমি বলি প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে বলো, কাঁদিতেছি মদিনা মদিনা করে। সবাই প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। জোরে বলেন মারহাবা। আব্বা জান, বাবা জান, এই কুরআনুল কারীমের কেমন দাম? আপনার আমার মসজিদে ফজরের নামাজের পরে একটা সূরার 3টা আয়াত পড়া হয়, নাম হলো সূরাতুল হাসর। আমার নবী কয় ফজরের নামাজের পরে যদি আমার উম্মত ঈমানওয়ালা হয়া সূরা হাসরের 3টা আয়াত তেলাওয়াত করে, আমি মায়ার নবী জানাই দিলাম মাগরিব পর্যন্ত আল্লাহ রহমতের 70,000 ফেরেশতা তাদের জন্য দোয়া করতে থাকে। আমার নবী কয় মাগরিবের পরে যদি আমার উম্মত সূরা হাসরের 3টা আয়াত তেলাওয়াত করে সারা রাত্র পর্যন্ত আমার ওই উম্মতের জন্য 70,000 রহমতের ফেরেশতা দোয়া করতে থাকে। আজকে তো কোরআন তেলাওয়াতের বড় অভাব। আজকে কোরআন তেলাওয়াত এই নামদাইলের মধ্যে কমে গেছে। ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই বিদায় অশান্তি তৈরি হয়ে গেছে। এই জায়গার মধ্যে যারা আছেন আপনারা ভালো করে বলতে পারবেন আপনাদের অনেকের ঘুম ভাঙছে দাদির কোরআন তেলাওয়াতের শব্দ শুই না। ভাঙছে না? ভাঙছে না? সকালবেলা ঘুমাইতেছিলেন, কি সুন্দর দাদি কোরআন তেলাওয়াত করত, আপনার আমার মায়ে কোরআন তেলাওয়াত করত। আর এখন আপনার আমার ঘরে যে কোরআন, সেই কোরআনের উপরে মাকড়সা জাল বুনায় রাখে, তেলাওয়াতের খবর নাই। অথচ আমার মায়ার নবী জানাই দিছে, এ আমার উম্মতের দলেরা, তোমাদের যদি মন চাই আমার আল্লাহর সঙ্গে কথা বলবা, আমার আল্লাহর সঙ্গে কথোপকথন করবা, তাইলে আমি নবী জানাই দিলাম আমার আল্লাহর কোরআন তেলাওয়াত কইরো। আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তেলাওয়াত কি আছে এখন? এখন ফেসবুক আছে, তেলাওয়াত নাই। মোবাইল দেখে ঘুম ভাঙে, তেলাওয়াতের খবর। এই জন্য সন্তানের কথা শুনে না। এগুলা ঠিক করতে হবে। বিয়ার সময় কয় এই পুতের বউ কি তেলাওয়াত জাননি? কয় জানে। এ জানে তোরই শেষ, আর কোনো খবর নাই। কথা কি বললাম? এটা আসল কথা। আব্বা জান, বাবা জান, এই কোরআনের কেমন দাম, এই কোরআনটা কেমন কিতাব।
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে চিনানোর জন্য এই কোরআনুল কারীমের 28 নাম্বার পারার মধ্যে আল্লাহর ওয়াজ অষ্টাগার আল্লাহর ওয়াজ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের 28 নাম্বার পারার 7 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে নান্দাইলের বাবারা, ও দরগার আব্বারা, এই কোরআনের কেমন দাম আমার আল্লাহ জানাই দিল। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ জানাই দিল এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপর নাজিল করতাম, এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, আমার কোরআনের ওজনে আমার কোরআনের বারে আমি আল্লাহর পাহাড় নরম হইয়া দুইটা ভাগ হইয়া বিদীর্ণ হইয়া যাইত। আল্লাহু আকবার বলেন। পাহাড় নরম হইয়া দুই ভাগ হইয়া যাইত। আল্লাহ বলতেছেন সেই কোরআন আল্লাহ আমার নবীর উপর দিয়েছে, আমার নবীর কিছুই হলো না। তাইলে বোঝা গেল পাহাড়ের চাইতে আমার নবীর শক্তি অনেক 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 গুণ বেশি। আল্লাহু আকবার কইতেন না? কেমন সার আমার মায়ের নবীজির। আমি নিজে কিতাবের মধ্যে দেখলাম রৌদ্র দিয়ে আমার নবী হাইটা গেলে মেঘমালা আমার নবীর ছায়া দিয়া রাখছে, পাথর দিয়া হাইটা গেলে পাথর গুলা তুলার চাইতে নরম হইয়া গেছে। রাস্তার পাহাড়ের পাশ দিয়া গেলে পাহাড়ে গাছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে আমার মায়ার নবীর সালাম দিছে। সুবহানাল্লাহ। আকাশের চন্দ্রটা আমার নূরের নবীর আঙ্গুলের ইশারায় দুইটা ভাগ হইয়া গেছে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সন্দেহ আছে কোনো? শাবান মাস তো, এই শাবান মাসে নবীজি আঙ্গুলের এসে আকাশের চাঁদকে দুইটা ভাগ করা করেছে। যা বলে আবু কুবাইস পাহাড় মক্কাতে আছে, আল্লাহ আমারে দেখাইছে, আলহামদুলিল্লাহ বলে আমি দেখে আসছি। পাহাড়টা এখনো আছে। আগে তো কবিতা লিখতো, কি সুন্দর কবিতা। এখন তো কবিতা হইলো হাতি মাটিম টিম তারা মাঠে পারে ডিম। মাঠে কি কেউ ডিম পারেনি? হ্যাঁ, মানে হয় হয়তো গরু হয়তো চেনায় হয়তো গোবর টোবর দেয়, এটাই তো নিয়ম। হাট্টি মাটিন ডিম মাঠে পারে ডিম, এটা হইল কবিতা। আর আগের কবিতার মধ্যে আল্লাহ রাসূল বুঝে যাইতো। আল্লাহু আকবার বলেন। কি কবিতা? এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহের। কি চমৎকার কথা, ঠিক না? সবাই বলেন বাবা, আপনারা এটা পারেন না ইনশাআল্লাহ? যারা পারেন একটু জোরে জোরে বলেন। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার। তুমি কত দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন, তুমি কত দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন, খোদা পেলে অন্য যোগাও মানে চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহের। শ্রেষ্ঠ নবী দিলাম রে করিয়ে নিতে রোজ হাসরে। আল্লাহু আকবার কোন? আরে শ্রেষ্ঠ নবী দিলাম রে করিয়ে নিতে রোজ হাসরে, পথ না বলি পথ না বলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহের। প্রত্যেকটা কথা সত্য, প্রত্যেকটা কথা। সেই কবিতা কোথায় গেল? হারায় গেছে।
এগুলো এখন বইয়ের মধ্যে পাইতেন না। নাই বিদায় আজকে শিক্ষা আছে, কিন্তু আদর্শের শিক্ষার বড় অভাব। হ্যাঁ, এলে আবার করে কলম মাইরা চাচার সম্পদ হয়ে যায়। শিক্ষা তো এটা নাই, এখন হাট্টি মাটিমের শিক্ষা। এই হলো অবস্থা। আমার কথা কি আপনারা বুঝতেছেন? মনোযোগ। তাইলে আমরা রমজান মাস পাইতেছি, আলহামদুলিল্লাহ বলে। আমাদের মধ্যে সেই একটা কোথায় গেল, মরণ যে কোনো সময় চলে আসবে। এই যে এখানে আছেন, বাড়ি পর্যন্ত যাবেন, গ্যারান্টি আছে? এখন যদি আজরাইল আল্লাহ পাঠায় দেয়, থাকা যাব? আজ কি মুতে কল মারাইব, হোয়াটসঅ্যাপে কল দেব, 22 ভূত চলি মধ্যে আইতাছি দরগাঁয়ে, তরকারি এন্দারাইতো কইব নি আজরাইলে? আসবে না বলে চলে আসবে, দেখা হয় যে জীবনের ইতি শেষ। মনোযোগ। আব্বাজান, বাবাজান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের দাম বাড়াইলো আমার মায়ার নবীর কারণে। আল্লাহু আকবার বলেন। আব্বাজান, বাবাজান, কোন হাবিবের উম্মত তুমি আর আমি হয়ে গেলাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে চিনানোর জন্য কোরআনুল কারীমের 3 নাম্বার পারার মধ্যে ওয়াজ করেছেন আল্লাহ ওয়াস্তাকার আল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের 3 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ কত চমৎকার করে জানাই দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ কত চমৎকার করে জানাই দিল, ও দুনিয়ার মানুষ, আমার বন্ধুরে আমি আল্লাহ কেমনে চিনাবো? আল্লাহ কয়, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহর সঙ্গে প্রেম করতে চায়, তারা যদি আমি আল্লাহর সঙ্গে ভালোবাসা লাগাইতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীরে ভালোবাসার মতো ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। তারা যদি আপনি নবীরে ভালোবাসার মতো ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ যদি তাদেরকে ভালোবাসা ফেলাই, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ যদি আপনার কারণে আপনার উম্মতদেরকে ভালোবাসা ফেলাই, ভালোবাসার কারণে তারা যে দরগায় গুনাহ করছিল, নান্দাইলে গুনাহ করছিল, চকপাড়ায় গুনাহ করছিল, আপনি নবীকে মহব্বত করার কারণে আমি আল্লাহ তাদেরকে মহব্বত করলাম। আমি আল্লাহ যখন মহব্বত করব, তাদের জীবনের গুনাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেব। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কার কারণে ক্ষমা হইব? নবীর কারণে। সুবহানাল্লাহ বলে। উহুদের যুদ্ধ, উহুদের যুদ্ধে নবীজির চাচা হযরতে আমির হামজা, নাম শুনেন নাই? তাকে যে শহীদ করছিল তার নাম ওয়াহাশী। তার নাম কি? ওয়াহাশী। সে নির্মম ভাবে ওনার নাক কাইটা ফেলছে, কান কাইটা ফেলছে, চোখগুলা মানে তুইলা ফেলছে, বুকটা ফাইরা কলিজাটা বের করে সাবায়া সাবা খাইছে। নাউজুবিল্লাহ বলেন। এমন ভাবে নবীজির চাচাদানকে কি করছে? শহীদ করছে। ওনার মাজার শরীফ উহুদের ময়দানে। আল্লাহ আমার জিয়ারত করেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে। নবীজি কষ্ট পাইছে না? অনেক কষ্ট না? অনেক। ওয়াহাশী তো এই কাজ করার পরে বছর কয়েকটা পার হয়ে গেছে, মনের মধ্যে ডরাইছে না যে আমার তো মরণ হবে, যে আমি যে বড় অন্যায় করছি, আল্লাহ না জানে আমারে কেমন কষ্ট দেয়। হ্যাঁ, কারণ আপনি আমি যত শক্তিশালী হই না কেন, যখন আপনার আমার গুনার কথা স্মরণ হয়ে যায়, তখন মনটা দুর্বল হয়ে যায়। ঠিক না? ঠিক না? সে মনে মনে চিন্তা করে, আমি অনেক বড় অন্যায় করেছি, যারে না বানাইলে আল্লাহ
আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছু বানাইতো না, যার কারণে আল্লাহ সব বানাইলো। আজানে আল্লাহর পাশের যার নাম আল্লাহ রাখলো, কালেমাতে আল্লাহর পাশের যার নাম আল্লাহ রাখলো। ওই মায়ার নবীর চাচাজান আমির হামজাকে আমি নির্মম ভাবে শাহাদাত বরণ করেছি। না জানি আল্লাহ আমারে কেমন কষ্ট দেয়। চিন্তা করে করে আমার কি কোনো মাফের ব্যবস্থা আসেনি? এটা বুঝে সে একটা চিঠি লিখছে রসুল বরাবর। সুবহানাল্লাহ। নবী গো, আমি সেই ওয়াহাশী, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনার চাচাজানকে আমি নির্মম ভাবে শাহাদাত বরণ করেছি। তা আমি আপনার কাছে চিঠি পাঠাইলাম, আল্লাহকে আমার মাফ করবো কিনা আপনি নিজ দিয়া লিখে দেন। সুবহানাল্লাহ। নবীজি লিখলো, তোমার মাফের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার করুন। তোমার ক্ষমার ব্যবস্থা আছে। কই কেমনে? কই তোমার ঈমান আনা লাগবে, আমল করা লাগবে। আল্লাহু আকবার জোরে করুন। ঈমান আনা লাগবে, আমল করা লাগবে। যারা দে বানাইছে হেরে কয় যেহেতু সিঁড়ি বানাইছে মোটামুটি ক্ষমার ব্যবস্থা সে পেয়ে যাবে। একবারে ভিক্ষা করে, কি করে 9 বছর এক ধরে গেছে, কিচ্ছুই দেয় না, খালি ফিরে দেখে যাওগা, এই যাওগা। 10 বছরের মাথায় চাউলের খুদি আছে না, বাঙ্গা চাল এটা দিছে। আল্লাহ 9 বছর ফিরে দিছে, 10 বছরের মাথায় বাঙ্গা চাউল দিছে, সামনের বছর চালও দিবার পারে। হ্যাঁ, যেহেতু সিডি বাড়ানো শুরু করছে, তাহলে মাথার ব্যবস্থাও সে পেয়ে যাবে। আমার নবী কয় চিঠি নিয়ে যাইবার বলবা তারে হয়তো আল্লাহ মাফ করে দিবে, সে যেন আমার সামনে না আসে। আল্লাহু আকবার। কারণ সে আমার সামনে আসলে আমার চাচার কথা মনে হয়ে যায়, আমার কষ্ট লাগে, আর আমার যদি কষ্ট লাগে আল্লাহ সহ্য করব। চিঠি দেখলো, মোটামুটি খুশি হয়েছে, দে মাফের ব্যবস্থা আছে, নিজ দিয়া লেহা, ঈমান আইনা আমল করুন থাকবে। লিখছে, নবী গো, আমি ঈমান আনলাম, আমল করার সুযোগ হইল না, তাইলে আমার জায়গা কই? নবী কয়, ঈমান আনছো, আমল করতে পারো নাই, যাও আল্লাহ তোমার জান্নাতে দিবে। আল্লাহু আকবার বলে। ওয়াসি কয়, নবী গো, আপনি বললেন আপনার সামনে যেন আমি না যাই, কেননা আমারে দেখলে আপনার চাচার কথা মনে হয়ে যায়। নবী গো, আমার একটা আবদার আপনার কাছে আমি করতে চাই। আপনার কারণে আমি ঈমানওয়ালা হইলাম, অনেক কষ্ট আপনারে দিছি, আল্লাহ তো আমারে জান্নাত দিবে কারণে আমি ঈমান আনয়ন করতে পেরেছি। নবী গো, আর হইল জান্নাতে যেই জায়গার মধ্যে আপনি থাকবেন, ওই জায়গার পিছনের জায়গা কি আমি ওয়াহাশিরে দেওয়া যাবে নি? পিছনের জায়গা। নবী কয়, ওয়াহাশিরে চিঠি লিখে কয়, পিছনের জায়গায় এক সাহাবী নিয়ে গেছে, নেওয়ার সুযোগ আর নাই। আবার চিঠি লিখছে, কয়, নবী গো, আমার কি ডাইনের জায়গা দেওয়া যাবে? এটাও নিয়ে গেছে, দেওয়ার সুযোগ। আমার কি বামের জায়গা দেওয়া যাবে? এটাও নেওয়ার সুযোগ নেই, সাহাবী নিয়ে গেছে। পিছন ডাইন বাম কয় দিক চাইছে? বাকি আছে কয় দিক? সামনের দিক। এটা চাই না। নবী কই, চাও না কেরে? কই, নবী আপনি তো কইছেন আপনার সামনে যাতে আমি না পড়ি, আমাকে দেখলে আপনার কষ্ট লাগবে, এই জন্য সামনে জায়গা চাওয়ার সাহস আমার। এটা তো দুনিয়াতে কইছিলাম, আর ওইটা তো পরকাল। যেহেতু তুমি ঈমানওয়ালা হয়ে গেছো, আমি নবীরে মানছো, আমার আল্লাহরে মানছো, যাও, আমি নবী জান্নাতের মধ্যে যেই জায়গায় থাকবো, ওই জায়গার সামনের জায়গাটা তুমি ওয়াহাশির জন্য আমি নবী বরাদ্দ কইরা দিলাম। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও নান্দাইলের বাবারা, ওয়াহাশি যদি এত বড় গুনাহগার হওয়ার পরেও নবীরে ভালোবাসা ঈমানওয়ালা হইয়া নবীর সামনে জায়গা পাইতে পারে,
আমরা যারা আজকে নবীর মহাব্বত নিয়ে বসে গেছি, আল্লাহর কোরআনের মহাব্বতে বসে গেছি, আমাদের জায়গা আল্লাহর জান্নাতে হইতে পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? এই জন্য তো আমার সঙ্গে বলেন, নবী গো আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, আমি জন্মের মতো দেখালয় তোমারে। আল্লাহু আকবার কোন? বাবা আমি কিন্তু বলছি এটা বেহেশতের বাগান, কোনো সন্দেহ আছে? আপনারা বড় মায়া নিয়ে বসে আছে, যদি ভালো না লাগতো যাইতেন গা, কিন্তু ভালো লাগতেছে যদি আছেন। আছেন না ইনশাল্লাহ? আছেন তো ইনশাল্লাহ? জবানটা করলে লস হবে না। আপনি আমি হয়তো এখানে বসে আছি, কিন্তু আপনার দিকে আমার দিকে আমার নবীজি তাকায় রয়েছে। আল্লাহু আকবার বলেন। তো ও হাসি যদি চায়া নিবার পরে আমরা নিতে পারবো কিনা? আমরা পারবো কিনা? পারবো, কারণ সাহাবীদের প্রেমের কোনো তুলনা ছিল না। এক মহিলা উহুদের ময়দানে আসছে। উহুদের ময়দানে নবীজির দন্ত মোবারক কি হয়েছিল? শহীদ হয়েছিল। ওই মহিলার স্বামী আসছে, ভাই আসছে, সন্তান আসছে, যুদ্ধে সবাই মারা গেছে, সবাই মারা গেছে। মহিলা নবীর কদমে এসে কয়, নবী গো আমার স্বামী আসছিল, ভাই আসছিল, সন্তান আসছিল, তারা কোথায়? কই মারা গেছে। আপনি নবী কেমন আছেন? আমি ভালো আছি। সুবহানাল্লাহ। কই নবী গো আমার সন্তান মারা গেছে, মনের মধ্যে কষ্ট নাই। আমার স্বামী মারা গেছে, আমার মনের মধ্যে কষ্ট নাই। আমার ভাই মারা গেছে, আমার মনের মধ্যে কষ্ট নাই। কই কোন কারণে কষ্ট নাই? আমি আমার স্বামীর চাইতে, আমি আমার সন্তানের চাইতে, আমি আমার ভাইয়ের চাইতে আপনি নবীরে হাজার হাজার গুণ, কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। নবী গো স্বামী চলে গেছে চলে যাক, সন্তান মারা গেছে মারা যাক, ভাই মারা গেছে মারা যাক, আপনি নবী আছেন এতে আমার শান্তি। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাবা জান, তাই মহব্বতে সবাই বলো, নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, আমি জন্মের মতো দেখালয় তোমারে, আমি জন্মের মতো দেখালয় তোমারে। আমি প্রথম যে দিন নাম শুনিলাম, সে দিন হইতে তোমার প্রেমে আমি পাগল হইলাম। আমি প্রথম যে দিন নাম শুনিলাম, সেদিন হইতে তোমার প্রেমে আমি পাগল হইলাম। আইরে তুমি কান্দ মদিনাতে, তুমি কান্দ মদিনাতে, আমারে রাইখা দূরে, আমি জন্মের মতো দেখালই তোমারে। নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, আমি জন্মের মতো দেখালই তোমার। আল্লাহু আকবার বলেন। সবাই আমরা দেখতে চাই, জায়গা অনেক হয়ে গেছে, একটু সামনে আসতে বলে ভালো হবো। কিছু বাবা চোখের পানি ফেলায় কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। আমার এক বাবাই কাঁদতেছে, আমি দেখলাম। পানির দাম আছে না বাজান? আমার কথা কি আপনারা বুঝতেছেন বাজান? কষ্ট হইতেছে আপনাদের? নতুন মানুষ তো, আমি কথাগুলা ব্যঙ্গে ব্যঙ্গে বলতেছি, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। সুর সার দিয়ে গেলাম, কিছু বুঝলেন না, কোনো লাভ আছে? আর ব্যঙ্গে বললাম, কিছু কথা আপনারা মনে রাখতে পারলেন, এতে আমার জীবনও তো না, আপনাদের জীবনও তো। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আব্বাজান বাবাজান, এই চোখের পানি
পানির কেমন দাম। তোমার আমার নান্দাইলে আগুন লাগে, কিশোরগঞ্জে আগুন লাগে, টিউবওয়েলের পানি, মোটরের পানি, পুকুরের পানি দেওয়া নিবান লাগে। পানি ছাড়া আগুন নিবান যায় না। আল্লাহ যে 7টা দুজক বানাইলো, সর্বক্ষণ ওই দুজকের মধ্যে আগুন জ্বলতেছে। বাংলাদেশে পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, বুড়িগঙ্গা নদী আছে। আল্লাহরে বললাম, মাওলারে, বাংলাদেশের নদী সাগরের পানি দিয়া কি তোমার দুজকের আগুন নিভবে নি? তোমার দুজকের আগুন বন্ধ হবে নি? আল্লাহ কই, নদী বলো, সাগর বলো, খাল বলো, বিল বলো, কোন কিছুর পানি দিয়া আমার দুজকের আগুন বন্ধ করা যাবে না। আর আশিকে রাসূল যখন, আমি আল্লাহর পাগল যখন, আমার নবীর পাগল যখন, আমি আল্লাহর জন্য, আমার মায়ের নবীর জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলায় দেয়, সেই 2 ফোঁটা চোখের পানির কারণে আমি আল্লাহর 7টা দুজকের আগুন বন্ধ হয়ে যাবে। তোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? চোখের পানির দাম আছে। আমার আল্লাহ সহজ, আমরা কঠিন করে ফেলেছি। বন্ধে আমরা কাজ করি না। দুপুর বেলায় কাজ করতে করতে আব্দুর রহিমে চিন্তা করলো, আমি তো 60 বছর হায়াত পায়া অনেক গুনাহ করছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। এটা কয় মিনিটের কথা? 10 সেকেন্ডের কথা। কয় সেকেন্ডের? 10 সেকেন্ডের কথা। আল্লাহ কেবল দেখ, 60 বছর গুনাহ করছে, আমি আল্লাহ তখন মাফ চাইবার কইছি না, খেতে কাম করার সময় হন তোরা কইছিলি তাতে আদম না বানাই, এখন হলো খেতের মধ্যে কাজের সময়, নামাজ কালাম করার সময় হন না। আমার বান্দা আমার কাছে কি চাইছে? কথা বলেন, কি চাইছে? মাফ চাইছে। দা ফেরেশতা তোরা কইছে আদম বানাই, আমি গন্ডগোল লাগাম, দেখ আমি বলি নাই, আমার দরগার অমুক বান্দায় মাফ চাইছে, যা একবার মাফ চাওয়ার কারণে আমি আল্লাহ 70 বছর গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ পারে কিনা? পারে কিনা? বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? এই হইল আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে। কথা কি আমার বুঝতেছেন বাজান? আমি কি বাড়াইবো নাকি ছেড়ে দেবো? আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন বলে। মাফ পাইলে এত কিছু লাগে না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমান যদি খাঁটি হয়ে যায়, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমান খাঁটি করতে হবে। আল্লাহর একজন ওলি ছিল, বশর হাফি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেন নাই? উনি কেমনে আল্লাহর ওলি হয়েছে জানেন? উনি সারা জীবন মদ খাইতো। কি খাইতো? মানে মদের একটা বড় একটা কারখানা ছিল ওইলা। এই লোকটা আল্লাহর কি হয়ে গেছে? ওলি হয়েছে। কেমনে হয়েছে? আরেকদিন যখন মদ খাওয়ার জন্য উনি বাড়ি থেকে বের হয়েছে, রাস্তার পাশে আল্লাহর নাম পাইছে, কাগজের মধ্যে লেখা। কার নাম? আল্লাহর নাম। এইভাবে টুকাইয়া নিয়া চুমা দিয়া ঘরের মধ্যে রেখা দিচ্ছে। খুব কষ্ট লাগছে মনে হয়? সহজ আমল না? রাইখা গেছে আবার কি খাওয়ার লাগিয়া? মদ খাওয়ার লাগিয়া। মদের বোতল হাতের মধ্যে লয়ে যখন খাবো, আল্লাহ ফেরেশতা জোরে একটা ঘোষণা মারা, কই কি এরে কই এরার গুনাহ নাই, আরে আমি আল্লাহ ওলি বানাই দিছি। আল্লাহু আকবার বলেন। কি বানাই দিছি? ওলি বানাই দিছি। ফেরেশতা কয়, এই বসো না বেটা, খায়ার কাম নাই, তুমি যে মদ খাইবা তোমার তো আল্লাহ মাফ করে দিছে। আমি তো ভালো কোনো কাজই করি নাই। মা বাবার কেমনে করছে? কই ভালো কাজ করছো না। কই ওই রাস্তার পাশে আল্লাহর নাম দেখছিলা, টুকায় আনে ঘরের মধ্যে রাখছিলা, এই আমলটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। একটা আমলের কারণে আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে তোর আল্লাহর ওলি বানায় দিছে। আল্লাহু আকবার বলেন। আমাদের অনেকের সামনে, বিশেষ করে নির্বাচনের সময়, অনেক পোস্টারে আল্লাহ সর্বশক্তিমান লেখা থাকে না? আপনার আমার পায়ের পাশে পড়া থাকে। এগুলা দেখলে তুলবেন, আল্লাহর নামটা তুইলা পকেটে রাইখা দিবেন, ঘরের মধ্যে থুয়া দিবেন। আল্লাহ কবুল করতে পারে কিনা? নামাজ পড়তেছি, নামাজ কবুল হচ্ছে কিনা গ্যারান্টি নাই। কারণ নামাজে খারলে টাঙ্গাইলের সমসমের কথা মনে হয়ে যায়, বগুড়ার বইয়ের কথা মনে হয়ে যায়। হ্যাঁ, আর এই যে আল্লাহর নামকে আপনি ইজ্জত কইরা আপনি ঘরের মধ্যে রাখছেন,
আমার বিশ্বাস এই আমলের কারণে আল্লাহ আপনাকে জান্নাতের বাসিন্দা বানাই দেবে। মনে থাকবে তো ইনশাল্লাহ। আমার ঘরে আমি 3 বস্তা ভরছি। কয় বস্তা? 3 বস্তা আমি বইরা দিয়েছি। আমি এখনো পাইলে ঢুকাই, আমার কাছে বড় ভালো লাগে। কারণ নাম কার? আব্বাদান বাবাদান বলতেছিলাম, আব্বাদান বাবাদান রমজান মাসের কেমন দাম। নুজহাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সফরি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আজ থেকে প্রায় 900 বছর আগের কিতাব। আমি নিজে ঘটনাটা দেখলাম। সেই কিতাবের মধ্যে পাওয়া যায় হিন্দু এক মানুষ তার ছেলের নিয়ে একটা জায়গার মধ্যে বেড়াইতে গেছে রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। ছেলের পকেটে খাবার ছিল। ছেলে খাবারটা বের কইরা যখন খাইতে চাই, বাবা কয় এই রোজার মাস, মুসলমানরা রোজা রাখতেছে, খাওয়া যাবে না। পকেটে দমক মারা কই ভরাইছে? খাউন্ডা পকেটে ভরাইছে। কয়েকদিন পরে হিন্দু লোকটা মারা গেছে। হিন্দু মারা গেলে কই নিয়ে যায়? শ্মশানে। পুটতে আপনারা দেখছেন লাশ। আর আমাদের ধর্ম কত সুন্দর, গোসল দিয়া জানাজা পরে কবরের মধ্যে দেয়। তারপরে এই ধর্মের মানুষ হয়ে আপনার আমার মধ্যে হুঁশ নাই, চিন্তা নাই। আব্বাজান বাবাজান হিন্দু মারা গেলে শ্মশানের মধ্যে নিয়ে যায়। ওই হিন্দু লোকটা মারা যাওয়ার পরে নিচে খড়ি দিল, মাঝখানে লাশটা দিয়া উপরে খড়ি দিয়া জ্বালায়া দিল। খড়ি পুইরা ছাই হয়ে গেছে, লাশটা পুড়ে না। আল্লাহু আকবার। খড়ি পুড়ে ছাই, লাশ পুড়ে নাই। ওই পুড়ে না করে আবার খড়িটা বাড়াইয়া দেব, তাইলে আমাদের উড়বো। খড়ি বাড়াইয়া চন্দন মন্দন মাইরা দিছে, আবার খড়ি পুড়া শেষ, লাশ পুড়ে নাই। একজন আল্লাহ বলি মুরাকাবার হালতে কালাম প্রাপ্ত হইছে, আমার আল্লাহ ঘোষণা দেয় একটা দৌড় মাইরা শ্মশানের মধ্যে যাও, যায়া দেখবা একজন ব্যক্তির লাশ পোড়ানো হইতেছে। সে হিন্দু ছিল, কিন্তু তার লাশ আগুনে পড়তে পারে না। সুবহানাল্লাহ। ওই কি করবা? ওই তারা যায় দাফন করো। ওই হিন্দু মানুষ দাফন করবো কে রে? সে হিন্দু ছিল, আমি আল্লাহ তার ঈমান দান করছি। কাল হিন্দু, আবার তুমি কেমন ঈমান দান করছো? আমি আল্লাহ তার জীবনে একটা মাত্র ভালো কাজ পাইছিলাম। সে ভালো কাজটা হলো রমজান মাসে তার সন্তানকে নিয়ে বেড়াইতে গেছিল। তার ছেলে যখন খাবারটা বের করে খাইতে চায়, সে দমক মাইরা বলছিল রোজার মাস, মুসলমানগণ রোজা রাখতেছে, খাওয়া যাবে না। এই দমকটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। রোজার মাসে দমক দিয়া ছেলের খানাটাকে বিরত রাখছিল। মানুষ ছিল হিন্দু, কিন্তু তার আমলটা আমার কাছে বড় ভালো লাগছে। ভালো লাগার কারণে আমি আল্লাহ তার বিগত জীবনের গুনাহ মাফ করে তার ঈমানওয়ালা বানায়া দিছি। এই জন্য মরার পরে তারে আগুনে পুড়তে পারে না। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাহলে হিন্দু মানুষ যদি মুসলমানের রোজার ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ দুনিয়ার আগুন থেকে হেফাজত করতে পারে, ঈমান দান করতে পারে। আপনি আমি যদি রমজান মাসে রোজাগুলো রাখি, আপনার জন্য আমার জন্য আল্লাহর দুজকের আগুন হারাম হইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? কোন সন্দেহ? আমার আল্লাহ জানাই দিল এই রমজান মাস, এই রমজান মাসের রোজা হলো আমি আল্লাহর জন্য। এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাইয়ান নামক একটা দরজা রেখেছি। রমজান মাসে যারা রোজা রাখবো তাদেরকে আমি আল্লাহ রাইয়ান নামক দরজা দিয়া জান্নাতের মধ্যে ঢুকাই দেব। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রমজানে রয়ে রোজা রাখো, রমজানে রয়ে রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান রহমত লইয়া। আল্লাহু আকবার কর। তাইলে রোজার দাম আছে, রোজার দাম
মানুষ বেশি হয়ে গেছে, একটু সামনে আসতে বোধহয় ভালো, একটু বেশি আসেন, হয়ে গেছে তো সামনে আছেন, পড়েন আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, সামনে আসেন, মারহাবা। এই তো আমার বাবারা, মনটা ভরে গেছে, আমার মান্দালা বাবাদেরকে আল্লাহ কবুল করুক। ওয়া আলা আলে সাইয়্যিদিনা এই সাউন্ডটা বাড়াই দিও। মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা। মানুষ সামনে এবার কথা বলে মানুষ জাগা, আর এটির সামনে আবার কথা কয়ে আরো পড়তেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্যই তো বড় লাগে প্রাণের মদিনা কবে নিবে আমারে, সবাই প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, বলো কাঁদিতেছি মদিনা মদিনা। আপনারা কি যাইতে চান তো? ইনশাল্লাহ। এখানে মদিনায় গেছেন কে কে আছেন? মদিনায় গেছেন কেউ নাই? আপনি গেছেন? শান্তির জায়গা মদিনা। আল্লাহু আকবার বলেন। আমার নবী কই মানজারা কবরি বাদা মাউতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আমার মায়ার নবী জানাই দিছে, আমার ইন্তেকাল মোবারকের পরে আমি নবীর রওজা যারা জিয়ারত করলো তারা যেন আমি নবীর সঙ্গে জীবিত অবস্থায় সাক্ষাৎ করে গেল। আল্লাহু আকবার। তাইলে আমরা সবাই মদিনা যেতে চাই তো? ইনশাল্লাহ। কারা কারা চাই? দুইটা হাত তুলি, হাত নামাইবেন না। নবীর শানে গজল বললে আল্লাহর ফেরেশতা জীবনে সাহায্য করে জান্নাতের মধ্যে ঢুকাই দিবে। মারহাবা। সবাই বলেন মারহাবা। ফুটবল খেলায় গোল দিলে গোল কয়ে গলা ভাঙ্গালায়, হ্যাঁ লাভ হলো না ক্ষতি হইলো? ক্ষতি হইলো। এখানে গলা ভাঙলে আল্লাহ রসুলের কদমে জায়গা হবে। মারহাবা বলেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? এই বাবা সাউন্ড একটু তুমি বাড়াও, একটু জোরে জোরে। প্রাণের মদিনা কবে নিবে আমারে, সবাই প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, বলো কাঁদিতেছি মদিনা মদিনা করে। আহা নূরের নবী কাঁদিতেছেন নুরানি রওজায়, আমার আশিক উম্মত যেন ক্ষমা পেয়ে, হাত নামান, বলো নূরের নবী কাঁদিতেছেন নুরানি রওজায়, আমার আশিক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। ওই মায়ার নবী রে দেখতে চাই ঘুমের ঘরে, ওই মায়ার নবী রে দেখতে চাই ঘুমের ঘরে। মেশকাতে শরীফ 554 পৃষ্ঠায় আছে রে, সবাই প্রাণের মদিনা কবে নিবে আমারে, আল্লাহ প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, বলো কাঁদিতেছি মদিনা মদিনা করে। আহা হাসরের ময়দানে নবী কাঁদিবেন সিজদায়, উম্মত আমার ক্ষমা করো তোমার দয়ায়, আল্লাহ উম্মত আমার ক্ষমা করো তোমার দয়ায়। ওগো দয়াময় তুমি শান্তি দাও আমায়, বলেন ওগো দয়াময় তুমি শান্তি দাও আমায়, শান্তি পাবো দিলে জান্নাত উম্মত সবাই রে, বলো শান্তি পাবো দিলে জান্নাত উম্মত সবাই রে। জোরে প্রাণের মদিনা কবে নিবে আমারে, সবাই প্রাণের মদিনা কবে রে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, বলো কাঁদিতেছি মদিনা মদিনা করে। জুড়ে বলেন মারহাবা। আব্বা জান বাবা জান ওরে নান্দাইলের বাবারা, ও দরগার আব্বারা, ও
ওই নবীর মহাব্বতের কেমন দাম, ওই নবীর ভালোবাসার কেমন দাম। হাবশি বেলাল কালো ছিল, চেহারা ভালো ছিল না, ঠোঁটগুলা মোটা মোটা ছিল, কিন্তু আমার মায়ের নবীর মহাব্বত ছিল। ওয়াইসাল কারণী ইয়ামেনের করুণ শহরে বসবাস, একটা দিনও আমার মায়ার নবীর কদমে আসার সুযোগ হলো না, কিন্তু বুকটা ভরা আমার মায়ার নবীর মহাব্বত ছিল। নবীর মহাব্বত থাকার কারণে আল্লাহ একুল কুল দুকুলের বাদশা বানায় দিছে। জোরে কি মারহাবা বলা যাবে না? বেলালের মতো আরো পাগল কি আইবনি? আরো আশেক কি আইবনি? আসবে না। আজকে বড় কষ্ট লাগে, রাসূল থেকে আপনি আমি দূরে সরে যাচ্ছি, অথচ সেই নবীজির ঋণ আমরা শোধ করতে পারবো না। আরশে আজিম নাম শুনেন নাই? ময়দানে মাহশরে আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না? আর কোনো ছায়া আছে? সে আরশে আজিম কয়, আল্লাহ আমার মন চায় তোমার হাবিবের রওজা যেন আমি আরশে আজিমের মধ্যে হয়। আল্লাহ কারে বাড়াইছে? জিবরাইল। কারে? কোন জিবরাইল? কোন নবীর দরবারে জিবরাইল 5 বার যায়, কারো দরবারে 10 বার, কারো দরবারে 100 বার, কারো দরবারে 200 বার। আর আমার নবীর দরবারে আল্লাহ ফলাইছে 24,000 বার। এই সুবহানাল্লাহ হইতো না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার নবী বলছে, আমার উম্মত যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা ফাঁকা আছে ততটুকু জায়গা সব দিয়ে ভরপুর বানায় দেয়। কয়বার? 24,000 বার। জিবরাইল কয়, নবী গো, একটা আনন্দের সংবাদ আছে। কই কি? আরশে আজিমে কইছে আপনার ইন্তেকালের পরে যেন রওজা মুবারক আরশে আজিমে হয়ে যায়। কই এটা আমার জন্য আনন্দের না কষ্টের সংবাদ? মারহাবা। কেন? আমি যদি আরশে আজিমে চলে যাই, আমার নামদারের উম্মতরা কোন জায়গায় থাকবে? ওই তারা থাকবে জমিনে, ওই উম্মত জমিনে থাকবে। আমি আল্লাহর আরশে আজিমে যাব না, উম্মত জমিনে থাকবো। আমি নবীর গুনাহগার উম্মতের মায়ে জমিনের মধ্যে শুয়ে থাকবো। আমরা কি করছি? আমরা কি করছি বাবা? কিছু করতে পেরেছি না। আব্বা জান, বাবা জান, ওই হাবিবকে চিনার মতো চিনেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম আমার মায়ের নবীর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, নবী আমার কয়, আজরাইল মরণে কষ্ট আছে। ওই সবার কষ্ট আছে, আপনার কষ্ট নাই? উম্মতের আসেনি? কই আছে তো। আমার নাই? কই নাই। আমাকে কষ্ট দিতে হবে। সুবহানাল্লাহ। আমনের নাই আবার দিমু কেরে? আমনের তো নাই, আমি দিমু কেরে? আচ্ছা, আমনের কতটুকু কষ্ট দিমু একটু আমনে কইয়ালাম। আমার নবী কয়, আমার যদি উম্মত হবে, বাড়ি নাম দাইলে হবে, বাড়ি বাংলাদেশে হবে, বাড়ি বাংলাদেশ ভারতের জমিনে হয়ে যাবে। আমার সমস্ত উম্মতের মরণের কষ্ট একত্রিত করলে যতটুকু কষ্ট হয় আমি নবীরে দিবা। আমার উম্মতরে মরণের কষ্ট দিবার পারতা। আরে রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগারের অতি আপন জন আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনে। আমি মূল কথাগুলো বলতেছি, কষ্ট হইতেছে আপনাদের? এগুলো মূল কথা। কারণ আমি আবার এই যে 10 মিনিটের ওয়াজ 2 ঘন্টা নেওয়ার বক্তা আমি না। আমি চেষ্টা করি অল্প কথায়
বুঝানোর জন্য। বুঝতে পারতেছেন তো ইনশাল্লাহ? আর না বুঝার তো কথা না, কারণ আমি যেহেতু ময়মনসিংহের মানুষ, আপনারা নান্দাইলের মানুষ, আমরা তো পাশাপাশি, হ্যাঁ, আর আমরা এক জায়গার মানুষ। আল্লাহু আকবার বলেন। রাইত তো বাজে হলে 12টা, আছেন তো ইনশাল্লাহ? কতক্ষণ আছেন ইনশাল্লাহ? আরে কলবে কলবে মিলনা হইলে, কলবে কলবে মিলনা হইলে মনের আশা পূরণ হইলা, নিশিরাইতে কারবাসি। এটা তাহিরি হুজুর লিখছে। কোন হুজুর? তাহিরি হুজুর, আমাগর সিলসিলার হুজুর। মারহাবা বলেন। হ্যাঁ, মেহেদি হুজুর, তাহির হুজুরের বক্তব্য আছে। মারহাবা বলেন। এটা মেহেদি হুজুর, দেখতো অনেকটা তাহিরের মতো লাগে। মজা করলাম। নির্বাচনে কার হয়েছে? কোথায়? নির্বাচনে মাধবপুর, চুনারঘাট, হবিগঞ্জ 4 আসনে। কারণ ওলি আল্লাহর পক্ষের সরকার সংসদে দরকার, ঠিক না? ঠিক। কারণ তারা যদি সংসদে যায়, চট্টগ্রামের হাসান আজাহারি আর ব্রাহ্মণবাড়িয়ার তাহিরিও যদি সংসদে যায়, মোটামুটি সারা সংসদ গরম করে আনবো। মারহাবা বলেন। দরকার আছে, কারণ এই দেশ ওলি আল্লাহদের দেশ। কাদের দেশ? ওলি আল্লাহদের দেশ। এই দেশে যে দলে ক্ষমতা আসুক, আল্লাহর ওলিগণকে মানতে হবে। ওলি আল্লাহকে না মাইনা ক্ষমতা আসা যাওয়া যাবে, মানে আসা যাবে না, যেমন লাগবে। আর মানলে ক্ষমতায় আওন যাব। শাহজালাল শাহপরানের কাছে বাংলাদেশের মানুষ ঋণী, ঋণী, ঋণী। কারণ তাদের কারণে আমরা ধর্ম পাইছি। মারহাবা বলেন। একটা প্রশ্ন করে উত্তর দিয়েন। বাংলাদেশের বিভাগ কয়টা? কয়টা? 8টা। এই 8 বিভাগের মধ্যে কোন বিভাগের বাতাস, কিতা বাতাস সবচাইতে ভালো আপনারা জানেন? জানেন না? রাজশাহী। মারহাবা কোন? না, রাজশাহীর বাতাস সবচাইতে ভালো। কেন? কেন হয়েছে? রাজশাহীতে শুয়ে আছে হযরত শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহি। উনি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর নাতিন ছিলেন। এই যে আমি গত ওই মুহররমে জিয়ারত করে আসছি, আমার নাটোরে প্রোগ্রাম ছিল। আগামী বছর নভেম্বরে, এই বছর নভেম্বরের 22 তারিখ রাজশাহীর চাপাই নবাবগঞ্জে আমার প্রোগ্রাম, আমি জিয়ারত করবো। আলহামদুলিল্লাহ বলেন। উনি গাউসে পাকের কি ছিলেন? নাতি ছিলেন। উনি শোয়ার কারণে রাজশাহীর বাতাসটা 1 নম্বরের বাতাস হয়ে গেছে। মারহাবা বলেন। আর পৃথিবীর মধ্যে আমেরিকা, লন্ডন, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া বলেন, বাবা দান ইতালি বলেন, সমস্ত দেশের বাতাস পরীক্ষা করা হলো। আর হাবিবের শহর মদিনার বাতাস পরীক্ষা করা হলো। বিজ্ঞানীরা কয় সমস্ত জায়গার বাতাস পরীক্ষা করে দেখলাম, মদিনার বাতাস যখন পরীক্ষা করলাম, সমস্ত জায়গার বাতাসের চাইতে মদিনার বাতাস হইল 1 নম্বরের বাতাস। জোরে কি মারহাবা বলা যাবে না? 1 নম্বরের বাতাস হলো হাবিবের মদিনার বাতাস। সুবহানাল্লাহ বলে। আমাগর কি মায়া মদিনার প্রতি আছে না? মোহাব্বত আছে না? এই যে মায়া মোহাব্বতটা আসি বিদায় আপনি আমি ইমানদার। আল্লাহু আকবার করেন। ইমান কিসের নাম? বিশ্বাসের নাম। কিসের নাম? যদি আপনার বিশ্বাসের কোঠা পরিপূর্ণতা পেয়ে যায়, এই দাড়ির দাম আছে, এই টুপির দাম আছে, নামাজের দাম আছে, এই জুব্বার দাম আছে। আর বিশ্বাসের খাতা জিরো, কোনো দাম আছে নি? হুজুর আমনে আমাগর অনেকের মাথায় টুপি না, ইমানদার করে দিলেন, কারণটা কি? কারণ হইল মদিনার প্রতি আকর্ষণ। সুবহানাল্লাহ বলেন। বুখারীর হাদিস, আমার নবী কয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াযিরু ইলাল মাদিনা। আমার মায়া নবী জানাই দিয়েছে, ইমানদারের বাড়ি নান্দাইলে হয়ে যাবে, ইমানদারের বাড়ি দরগাঁয়ে হয়ে যাবে, ইমানদারের বাড়ি কিশোরগঞ্জে হয়ে যাবে। লা ইয়াযিরু ইলাল মাদিনা। আমি নবী জানাই দিলাম, ইমানদারের মন, ইমানদারের দিল আমি নবীর মদিনার মধ্যে পড়ে থাকবে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি বলি, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো মদিনা মদিনা আশিক মুমিনের
আল্লাহু আকবার কোন। এই মেহেদি কই, ভিডিও করুন যে মেহেদিরে লয়ে যাও, এটা সবাই আশা কি রাসূল। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, একটা দেহ আর একটা রূহ, একটা দেহ রূহ। বাদ দুস্তু খাইলে দেহের খাউন হয়ে যায়গা, আর আল্লাহ নবী শান শুনলে রুহের খোরাক হয়ে যায়। আজকে আপনি আমি কিন্তু দেহের খাউনের আশায় না, এখানে রুহের খাউন হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। জবান বন্ধ রাখবা না। যদি একটা নাতি রসুল আমার রসুলের দরবারে কবুল হয়ে যায়, তুমি নামদারের বাঙ্গা করে ঘুমায় থাকো, নবী তোমাকে আমাকে দেখার জন্য হাজির হয়েছে। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, জোরে মদিনা মদিনা আশিক মুমিনের। এ বাবা কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে, ও বাজান কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে, ও বাবা ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের। পুঁজি আম্মাজান খাদিজা আমাদের মা ছিলেন, আমাদের মা ছিলেন। পুঁজিটা কি আমাদের? সে আম্মাজান খাদিজা ডাক দিয়া কই, নবী গো আমি তো মারা যাব, আমার দুইটা আবদার আপনার কাছে করতে চাই। কই কি আবদার করবা? ওই এক নম্বর আবদার হলো, নবী গো আমি যখন মারা যাব, 3.5 হাত কবর যখন আমার জন্য খুঁড়া হবে, আমি আপনার জবান মোবারক থেকে শুনেছি কবর বড় কঠিন জায়গা। ডাইনের মাটি চাপ দিয়া বামের দিকে আসবে, বামের মাটি চাপ দিয়া ডাইনের দিকে আসবে। আমার কবরে শুইতে বড় ভয় লাগে। আমার আবদার হলো, আমি মা খাদিজা শোয়ার আগে আপনি নবী আমার কবরের মধ্যে শুয়ে। আল্লাহু আকবার। এটা কে বলতেছে? আমার মা খাদিজা বলতেছে। ওনারা তো বিনা হিসাবে জান্নাতি, ওনাদের আবদার কি আর আমাদের চিন্তাটা কোথায়, একটু বোঝানোর জন্য বলতেছি। ও নবী গো আমার কবরে আপনি শুয়েন, এটা হলো 1 নম্বরের আবদার। ও 2 নম্বরের কথা হইলো, আমার জন্য কোনো বাজারের মারফিন কাপড় আইনেন না, আপনার একটা পুরান জুব্বা দিয়ে আমার কাপড়ের কাপড় পরে। আল্লাহু আকবার বলেন। দিলে কি হইব? আপনার একটা পুরান জুব্বা যদি আমি কাপড়ের কাপড় হিসেবে পেয়ে যাই, কবরে থেকে আপনি নবীজির সুগান আমি পাইতে পারবো। সুবহানাল্লাহ। সেই মা খাদিজা জান্নাতুল মুআল্লাতে শুয়ে আছে। আজও পর্যন্ত আমার মায়ের কবর থেকে মিশক আম্বরের খুশবু আসতেছে। আমরা নাক টানছি দেখি গ্যারাম পাওয়া যায়। সুবহানাল্লাহ। আজকের মাহফিল কবুল প্রথম করছে বোধহয়, হ্যাঁ আর করে নাই। ভাল লাগছে না আপনাদের বাজান? প্রতি বছর করুক, আপনারা চান না ইনশাআল্লাহ? সবাই চান তো ইনশাআল্লাহ? কারা কারা চান? নারে তাকবীর। তাকবীর জোরে মারেন, প্যান্ডেল তো বেটা নিজেরই ছিল, কোনো জরিমানা টরিমানা লাগবে না। আর তো জোরে করবে না, এই গোলা মোলা বাংলা যদি ট্যাবলেট লাগে আমি দিয়ে দেন, সমস্যা নেই, আমার কাছে আছে। জোরে নারে তাকবীর। এগুলো হইছে বুড়া ঘর আওয়াজ, জোয়ান ঘর আওয়াজ না। আজকে বুড়া সহ জন হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিল জিন্দাবাদ, আজকের মাহফিল জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার জন্য দোয়া আসবে না? খাদিমুল ভাই আইসা করুক। আমি মোটামুটি আপনাদেরকে 1.5 ঘন্টা সময় দেওয়া বলছি। আর না বাবা, আমরা তো প্রতি রাত্রে আমাদের কষ্ট করা লাগে, আজকে কষ্টটা আরো বেশি হয়েছে। আমি মোটামুটি 177 কিলোমিটার রাস্তা এক ওইরা এনে আসছি। লেগছে তো